স্যার আপনি কি পড়াচ্ছেন? স্যার আপনার কথা তো কিছু শোনা যাচ্ছে না। হ্যালো। স্যার এতক্ষণ তো কিছুই শোনা যায়নি স্যার। ওকে, এখন কি ঠিকভাবে শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আগের স্লাইড দেখি কিছুই শোনা গেল না। ওকে, ঠিক আছে। আহ, ঠিক আছে। তো আমরা হচ্ছে লাস্ট দিন এই পর্যন্ত দেখছিলাম, তাই না? নর্মাল মডেলটা দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে এই অ্যাবাউটস এবং ডিএলস যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে দেখবো। ওকে, তো এখানে চারটা মূলত পার্ট আছে। একটা হচ্ছে ইউজার, ইনপুট, আউটপুট এবং হচ্ছে সিস্টেম। তো ইউজার, ইনপুট, আউটপুট, সিস্টেম দেখো এখানে ইন্টারাকশনটা এভাবে হয়। এবং ইন্টারাকশনটা মূলত কি হয়? ট্রান্সলেশনের সাহায্যে। যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজের, যেহেতু এক একটা প্রত্যেকটাই হচ্ছে নিজস্ব ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, তো ট্রান্সলেশনটা হয় যত স্মুথ হবে, আমাদের এই পার্ট গুলোর মধ্যে ইন্টারাকশনটা তত স্মুথ হবে। ঠিক আছে? তো ইউজারটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটা এখানে বলে দেওয়া আছে। ইউজার ইন্টেনশন ট্রান্সলেটেড ইনটু কি অ্যাকশন। ইউজার যে ইন্টেনশন সেটা হচ্ছে অ্যাকশনে ট্রান্সলেট হয়, দেন ট্রান্সলেটেড ইনটু আমাদের যে অ্যাকশনটা কি, ট্রান্সলেটেড ইনটু কি অল্টারেশন অফ দ্য সিস্টেম স্টেট। তো এখানে হচ্ছে সিস্টেম এই স্টেটের অল্টারেশন ট্রান্সলেট হয়, দেন আলটিমেটলি আউটপুট ডিসপ্লেতে যায়, এবং হচ্ছে ফাইনালি এটা ইন্টারপ্রেটেড বাই দ্য ইউজার। ইউজার দ্বারা হচ্ছে ইন্টারপ্রেট হয়। ওকে, তো এখানে হচ্ছে ইউজার ইন্টেনশনটা মূলত হচ্ছে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে সেটা আর কি বলা আছে। এবং নিচে দেখো জেনারেল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারাকশন, এটা আর কি একটু বলা আছে এখানে। তো যাই হোক, তোমরা একটু 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 দেখে নিও যে অ্যাবাউটস ফ্রেমওয়ার্ক বা হচ্ছে বিহেভ মডেল ইন্টারাকশনের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এখন আর্গোনমিক্সটা দেখবো। তো আর্গোনমিক্সটা মূলত আহ দেখো স্টাডি অফ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্টারাকশন। তো ফিজিক্যাল, ওকে, তো হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে আর্গোনমিক্সটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারাকশন। ওকে, তো মানে ইন্টারাকশনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা। তো আমাদের দেখো অলসো নোন অফ কি হিউম্যান ফ্যাক্টর, যেহেতু কিভাবে আর কি ফিজিক্যালি হিউম্যান হচ্ছে ইয়ে করে, ইন্টারাক্ট করে, সেটা নিয়ে স্টাডি, তাহলে এটাকে আমরা হিউম্যান ফ্যাক্টরও বলতে পারি। ওকে, তো আর্গোনমিক্স এর ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল চিন্তা করি, তাহলে দেখো অ্যারেঞ্জমেন্ট অফ কন্ট্রোলস অ্যান্ড ডিসপ্লেস, এবং হচ্ছে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, হেলথ ইস্যু, এবং হচ্ছে ইউজ অফ কালার্স। ওকে, তো এগুলো হচ্ছে জাস্ট ফিজিক্যালি কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছি আমরা। যেমন এখানে যেমন ইউজ অফ কালারটা তুমি চিন্তা করো, তো আমরা হচ্ছে নর্মালি রেড কালারটা মানে ওয়ার্নিং দেওয়ার জন্য হচ্ছে ব্যবহার করি, তাই না? যেখানে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবং গ্রিন কালারটা আমরা কি করি, যে হচ্ছে ওকে, যে এটা দিয়ে হচ্ছে যে গ্রিন যদি কোনো সাইন দেখি তা ঠিক আছে, আমরা ওকে চিন্তা করি যে না, সমস্যা হয়নি। তো এরকম আর কি, যে বিভিন্ন স্টাডি গুলা, ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স এর সাথে স্টাডি গুলা, সেগুলো মনে হচ্ছে আর্গোনমিক্স হ্যান্ডেল করে। এখানে যেমন হচ্ছে হেলথ ইস্যু কিছু আছে, যে ফিজিক্যাল কি পজিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর আমাদের হেলথ ইস্যু গুলো হচ্ছে ইয়ে করে, যেমন টেম্পারেচার, হিউমিডিটি এগুলা, দেন লাইটিং এর উপর বা নয়েজের উপর যে ফিজিক্যাল হেলথ ইস্যুর প্রভাব আছে সেগুলা, বা হচ্ছে সারাউন্ডিং কি বলে এনভায়রনমেন্টটা কেমন সেটা, বা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ কন্ট্রোলস এন্ড ডিসপ্লেস। ওকে, তো এই সব গুলা হচ্ছে আমাদের আর্গোনমিক্স এর মধ্যে পড়ে আর কি। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এরপর হচ্ছে
এখানে ইন্ডাস্ট্রিয়াল ইন্টারফেস এবং হচ্ছে অফিস ইন্টারফেস, দুই ধরনের ইন্টারফেসের সাথে কম্পেয়ার করা হয়েছে মূলত, যে ইন্ডাস্ট্রিয়াল ইন্টারফেসটা কিরকম বা অফিস ইন্টারফেসটা হচ্ছে কিরকম। তো এখানে কিছুটা ডিফারেন্স আছে, যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালে আমাদের ডাটাগুলো বেসিক্যালি নিউমেরিকই আমরা হচ্ছে শো করতেছি ইন্টারফেসের ক্ষেত্রে, আর অফিস ইন্টারফেসের ক্ষেত্রে ডাটাগুলো কি টেক্সচুয়াল ফরম্যাটে আমরা হচ্ছে ইয়ে করতেছি। এবং অফিসের ক্ষেত্রে রেট অফ চেঞ্জটা হচ্ছে স্লো, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে রেট অফ চেঞ্জটা কি ফাস্ট। এবং অফিসের এনভায়রনমেন্টটা হচ্ছে ক্লিন, এবং ইন্ডাস্ট্রিয়াল যে হচ্ছে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে ডার্টি। ওকে, তো এটা হচ্ছে কিছু প্রবলেম এবং কিছু সুবিধা আছে প্রত্যেকটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে, অফিস বলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বলো। ওকে, তো এখানে যেমন হচ্ছে গ্লাস ইন্টারফেসটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে, যে হচ্ছে গ্লাস ইন্টারফেসটা অনেক কিছু পজিটিভ দিক আছে, যেটা হচ্ছে চিপার এবং হচ্ছে মোর ফ্লেক্সিবল, মাল্টিপল রিপ্রেজেন্টেশন, প্রিসাইজ ভ্যালু আর কি সরাসরি আমরা দিচ্ছি এখানে। যেমন হচ্ছে এখানে আমরা যদি একটু খেয়াল করি 0 থেকে 200-র মধ্যে একটা হচ্ছে মানে বার আছে, তাই না? তো মাঝে হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে 100। আমরা যদি মনে করি 55 রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এখান থেকে আর কি একটা ভ্যালু হবে, এখানে এইদিকে একটা ভ্যালু হবে। তো এই ভ্যালুটা মানে এই বার দিয়ে যতটা না বোঝা যাবে, তার থেকে কিন্তু এরকম যদি আমরা 55 লিখি ডিরেক্ট, তাহলে কিন্তু ভালোভাবে বুঝে যাবে, তাই না? তো এরকম আসলে কিছু প্রিসাইজ ভ্যালু বা হচ্ছে কিছু ইন্টারফেস আমরা হচ্ছে এখানে ইয়ে করি। এখানে হচ্ছে অসুবিধা আছে, নট ফিজিক্যালি লোকেটেড, লুজ অফ কি কনটেক্সট, হচ্ছে কমপ্লেক্স ইন্টারফেস, এখানে এটার সাথে অনেক কমপ্লেক্সিটি আসলে আসবে। তো এরকম কিছু গ্লাস ইন্টারফেস আমরা হচ্ছে ফিজিক্যাল কি বলে ইন অফিস, ইন্ডাস্ট্রিয়াল এবং হচ্ছে গ্লাস ইন্টারফেস, এরকম বিভিন্ন টাইপের ইন্টারফেস আমাদের এখানে থাকতে পারে। দেন এখানে হচ্ছে ম্যানিপুলেশনের ব্যাপারটা, যে দুই ধরনের ম্যানিপুলেশন এখানে নিয়ে আলোচনা করতেছি, একটা হচ্ছে অফিস, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, যেটা আমরা ইন্টারফেসিং করলাম সেটাই। তো অফিসের ক্ষেত্রে ডিরেক্ট ম্যানিপুলেশন, এখানে যদি দেখো তুমি একজন হিউম্যান, ওকে, হিউম্যানের সাথে সিস্টেমের ডিরেক্ট এখানে ইন্টারকানেকশন হচ্ছে। এটা বলছে ইউজার ইন্টারঅ্যাক্ট উইথ আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড। ওকে, ইউজার যেটা সেটার সাথে এই সিস্টেমের ডিরেক্ট ইন্টারকানেকশন হচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়ালে যদি চিন্তা করা হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট ম্যানিপুলেশন। দ্যাট মিনস ইন্টারকানেকশন যেটা সেটা হচ্ছে কি ডিরেক্ট হচ্ছে না, যেমন হচ্ছে এখানে ইউজার, এইখানে হচ্ছে প্ল্যান্ট। ওকে, তো প্ল্যান্ট এবং ইউজারের মাঝে কি এখানে ইয়ে করা ইন্টারফেস, তাই না? তো আমরা হচ্ছে যদি নর্মালি অফিসের ক্ষেত্রে চিন্তা করি, সেখানে কিন্তু ডিরেক্ট যদি কানেকশন করতে সিস্টেমের সাথে, বাট এখানে প্ল্যান্টের সাথে আমাদের যে ইউজার, তার হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি থাকতেছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারফেস। ওকে, দেন আমরা যদি হচ্ছে নর্মালি যদি ইউজার যদি এখান থেকে ইন্টারফেসে ইয়ে করে, তাহলে হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক পাবে। যদি হচ্ছে ওখান থেকে ফিডব্যাক দেওয়ার আর কি ওর ইয়ে থাকে, ক্যাপাবিলিটি থাকে, তাহলে দিবে। আর তাহলে হয়তো প্ল্যান থেকে বিভিন্ন ফিডব্যাক বা হচ্ছে বিভিন্ন রেসপন্স সে আসলে করবে। তো এখানে বলা আছে ইউজার ইন্টারঅ্যাক্টস উইথ রিয়েল ওয়ার্ল্ড থ্রু কি ইন্টারফেস। দ্যাট মিনস ডিরেক্ট কি কি বলে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড আছে, ডিরেক্ট আসলে কি ইন্টারফেস এটার সাথে হবে না, ইন্টারঅ্যাক্ট হবে না, মাঝে হচ্ছে একটা ইন্টারফেস থাকবে এখানে। এখানে কিছু ইস্যু থাকতে পারে, যা হচ্ছে ফিডব্যাকের ক্ষেত্রে বা ডিলের ক্ষেত্রে। হ্যাঁ, ডিলে ফিডব্যাক করতে কোনো ডিলে হচ্ছে কিনা, বা কত ফাস্ট রেসপন্স করতেছে, এরকম কিছু ইস্যু থাকতে পারে এখানে। ওকে, এখানে হচ্ছে ইন্টারাকশন কিছু স্টাইল দেয়া আছে। ওকে, আমরা যদি এখানে একটু খেয়াল করি, এগুলো হচ্ছে প্রত্যেকটাই ইন্টারাকশনের স্টাইল। যে একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস আমরা সবাই পরিচিত, তাই না? কমান্ড লাইন ইন্টারফেস আমাকে শুনতেছো? জি স্যার, শুনুন। জি এই স্যার। পড়াশোনাগুলো আসলে একটু কেমনই, বুঝছো, মানে এই জন্য আরো যদি চুপচাপ হয়ে থাকো তাহলে দেখবো যে ঘুম এসে গেছে। হ্যাঁ, ওকে, সমস্যা নাই। আমরা যেটা বলতেছিলাম, যে আমরা তো সবাই কমন লাইন ইন্টারফেস জানি, তাই না, যে সিএলআই কি কাজ করে। তো এইখানে দেখো ইন্টারাকশনের স্টাইল গুলা সবগুলোর সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি। সিএলআই, মেনু, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, কোয়েশ্চেন অ্যান্সার বা কোয়েরি ডায়ালগ, ফর্ম ফিল আপ বা হচ্ছে স্প্রেডশিট, WIMP। ওকে, এটা প্রত্যেকটা ফর্ম আছে, উইন্ডোজ ইনপুট ম্যানিপুলেশন, কি কি জানো, হচ্ছে পয়েন্ট এন্ড ক্লিক, দেন 3 ডাইমেনশনাল ইন্টারফেস। ওকে,
তো আমরা যদি প্রথমে সিএলআই চিন্তা করি, কমান্ড লাইন ইন্টারফেস, আমরা জানি যে হচ্ছে আমাদের এখানে যদি ওই সিএমডি আমরা লিখি বা হচ্ছে আমরা কমান্ড লাইন ইন্টারফেস এটা দিয়ে সহজে কি যে কোনো আমরা হচ্ছে ইয়ে করতে পারি, তাই না? যে আমরা যে কোনো একটা অডিও প্লে করতে পারি বা হচ্ছে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করতে পারি এরকম। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসের সাহায্যে আমরা কি করতেছি, দেখো, ওয়ে অফ এক্সপ্রেসিং ইনস্ট্রাকশন টু দ্য কম্পিউটার ডিরেক্টলি, তাই না? আমরা কি কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট করতেছি আমাদের ইউজারের সাথে, তাই না? তো এইখানে প্রবলেমটা কি কি বলতে, কমান্ড লাইন ইন্টারফেসের প্রবলেম কি মনে হয় তোমাদের? মানে তোমরা কি ভাবো প্রবলেম গুলো? মানে এইটা কি আসলে যে কেউ ইউজ করতে পারবে? একটা 3-4 এর বাচ্চা কি কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করতে পারবে এর সাথে একটা গান? পারবে না, তাই না? এখানে কিছু প্রবলেম আছে, মানে এখানে এক্সপার্টাইজের দরকার আছে, তাই না? এই জন্য বলছে এটা হচ্ছে সুইটেবল ফর রিপিটিটিভ ওয়ার্ক টাস্ক, মানে একই কাজ আমি বারবার করার জন্য। আমরা জানি কিন্তু যে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসে কোনো একটা যদি আমরা কমান্ড লিখি, এর পরে বা ওই কমান্ডটা যদি আমরা লিখতে চাই তাহলে কি ওই আপার অ্যারোটা প্রেস করলেই হয় না? জি স্যার। আমাদের, হ্যাঁ, আমাদের কিন্তু কম্পিউটারে যে হচ্ছে কয়েকটা অ্যারো আছে, তাই না? ওই যে আমরা যেগুলো দিয়ে হচ্ছে গেম খেলি অনেকেই, যে 4টা অ্যারো এই শুধু আছে। তো আপার অ্যারো এরকম একটা আছে, এটা হচ্ছে রাইট সাইডের অ্যারো, এটা হচ্ছে লেফট সাইডের অ্যারো, এটা হচ্ছে নিচের অ্যারো। এই বাটনগুলোর মধ্যে আপার অ্যারোটা প্রেস করলে কিন্তু অটোমেটিক কি আগের আগের কিন্তু কমান্ডটা চলে আসে খুব স্পিডি। তো এখানে আসলে দেখো, বেটার ফর এক্সপার্ট ইউজার দেন নভিস। তো আমাদের যারা আর কি নতুন তাদের থেকে কি যারা এক্সপার্ট তাদের থেকে ধরে এই সিএলআইটা বেশি আমরা ইয়ে করতে পারি। ওকে, তো এগুলো একটু দেয়া আছে। তো দেখো এখানে অ্যাব্রিভিয়েশন সব মিনিংফুল, আমাদের অ্যাব্রিভিয়েশন গুলো সবগুলো এখানে মিনিংফুল ইয়ে হয়। তো আমরা হচ্ছে যে টিপিক্যাল এক্সাম্পল ইউনি সিস্টেম বা হচ্ছে লিনাক্স এখানে ইউজ করতে পারি এবং উইন্ডোজে ইউজ করতে পারি, সমস্যা নেই। এরপর হচ্ছে ইন্টারাকশনের একটা স্টাইল হচ্ছে কি মেনু, তাই না? মেনু। তো মেনু দেখো, মেনু হচ্ছে এখানে আমরা মেনু বলতে কি বলছি, আমাদের এখানে হচ্ছে কিছু অপশন থাকে, তাই না? যেগুলোকে আমরা মেনু বার বলি। তো এই অপশন গুলা স্ক্রিনের নরমালি টপে থাকে বা হচ্ছে সাইডে থাকে, এরকম অনেক অনেক জায়গায় রাইটে থাকতে পারে। তো দেখো, সেট আপ অপশনস ডিসপ্লেড অন দ্য স্ক্রিন। ওকে, দেন হচ্ছে অপশনস ভিজিবল, অপশনগুলো আমরা দেখতে পারি। দেন হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি এটার সাহায্যে, তাই না? নাম্বার নাম্বার লেটার্স বা অ্যারো কি, মাউস, এগুলোর সাহায্যে আমরা সিলেক্ট করতে পারি। দেন দেখো, রেস্ট্রিক্টেড ফর্ম অফ ফুল উইম্প সিস্টেম। তো আমরা হচ্ছে উইম্প সিস্টেমে যখন যাবো তখন দেখবো যে হচ্ছে এটা একটা আমরা হচ্ছে ওইখানেও মেনুগুলা হচ্ছে আমাদের লাগবে। ওকে, এই এম এর আন্ডারে আর কি পড়বে এটা। ওকে, দ্যাট মিনস আমরা হচ্ছে ইন্টারঅ্যাক্ট মেনু বারের সাহায্যে করতে পারি। এটা আসলে খুব সহজ, তাই না? আগের থেকে তুলনামূলক এটা সহজ ইন্টারঅ্যাক্ট করা। আমরা সিএল এর সাথে যে কাজগুলো করতে পারি সেই কাজগুলো আমাদের মেনু বারের সাহায্যে করতে পারি, তাই না? এখন আমাদের এই মেনু বার এটার সাহায্যে করলে আমাদের এটা আসলে সবাই বুঝতে পারে। অনেক সময় আমরা হায়ারার্কিক্যাল মেনু বারও ইয়ে করি। এরপর হচ্ছে যদি আমরা আরেকটা ওয়ে ছিল কি, দেখুন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা ডিরেক্ট ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। তো এখন ফ্যামিলিয়ার টু ইউজার, স্পিচ রিকগনিশন, তো আমাদের যেখানে স্পিচটা সেটা কিন্তু রিকগনাইজ করতে হবে অবশ্যই। প্রবলেম গুলো আছে বিভিন্ন, যে হচ্ছে ভয়েড, অ্যাম্বিগুয়াস, হার্ড। তাই এটা নিয়ে অনেক আসলে মানে আমরা আগেও দেখছিলাম যে হচ্ছে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টারঅ্যাক্ট করা এটা একটি অনেক মানে প্রবলেমেটিক এখন, তাই না? কে বলতেছে, এক একজনের এক এক রকম অ্যাকসেন্ট, এরকম অনেক অনেক ধরনের প্রবলেম। তো অ্যাটলিস্ট আমরা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাহায্যে ইন্টারঅ্যাক্ট করতে পারি। এরপর হচ্ছে কোয়েরি ইন্টারফেস। ওকে, আমরা কোয়েরি ইন্টারফেসের সাহায্যে দ্যাট মিনস বিভিন্ন কোশ্চেন আনসার বা কোয়েরি ল্যাঙ্গুয়েজের সাহায্যে ইন্টারঅ্যাক্ট করতে পারি। যেমন এটা হচ্ছে দেখো, বলছে কি ইউজার লেট থ্রো ইন্টারাকশন ভায়া সিরিজ অফ কোশ্চেন। আমরা বিভিন্ন কোশ্চেন মনে করো করতেছে আমাকে অটোমেটিক্যালি মেশিন, তার সাহায্যেও কিন্তু আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। ওকে, এটা হচ্ছে দিলে কি, যদি কোশ্চেনটা যদি ইয়েস নো হয় তাহলে কি অবশ্যই সুইটেবল ফর কি নভিস ইউজার, তাই না? যারা নতুন তাদেরকে অনেক করে বলতেছে যে তুমি এটা করতে চাও কিনা, বলছে হ্যাঁ এটা করতে চাই। দেন এটা তুমি হচ্ছে এখন এটা এর পরের স্টেপে যদি তাহলে এটা তুমি করতে চাও কিনা বা এটা কি ভাবে করতে চাও, এরকম বিভিন্ন কোশ্চেন আনসারের সাহায্যে কিন্তু আলটিমেটলি আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। ওকে, তো এটা নভিস ইউজারের ক্ষেত্রে হয়তো ভালো, বাট
আমাদের হচ্ছে ইয়া বা প্রবলেম হয় কত, মানে আমাদের রেস্ট্রিক্টেড ফাংশনালিটি। ওকে, তো এরপরে যদি হচ্ছে আমরা দেখে নিচ্ছি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমরা এসকিউএল এর নাম শুনছি? জি স্যার। এসকিউএল এর সাথে কি করি আমরা বল দেখি? স্যার এটা ডাটাবেজের স্যার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজের কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে ডাটাবেজ থেকে বিভিন্ন ইনফরমেশন যদি হচ্ছে পেতে চাই, তাহলে হচ্ছে এসকিউএল এর সাহায্যে খুব সহজেই আমরা কি কোয়েরি করতে পারি না? এসকিউএল এর ফুল ফর্ম কি বলো দেখি? সিকিউএল, স্ট্রাকচার স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা আমরা জানি যে ডাটাবেসটা কি, ডাটাবেস কি স্ট্রাকচার ডাটা মানে স্টোর করে নাকি আনস্ট্রাকচার ডাটা স্টোর করে ডাটাবেসের মধ্যে? স্ট্রাকচার টেবিল আকারে। হ্যাঁ অবশ্যই এখানে স্ট্রাকচার, তাই না? তুমি মনে করো একটা ফরম্যাটেড ডাটার মধ্যে অন্য কিন্তু ফরম্যাট ইউজ করতে পারবো না, তাই না? নরমালি আমরা পারি না। তো এটা কিন্তু স্ট্রাকচার অবশ্যই। ওকে, তো আমরা হচ্ছে ওইভাবেও আমরা কি ইন্টারেক্ট করতে পারি না? অবশ্যই কিন্তু করতে পারি। যে ইউজ টু রিট্রাইভ ইনফরমেশন ফ্রম ডাটাবেস, ডাটাবেস থেকে আমরা হচ্ছে ইনফরমেশন গুলো রিট্রাইভ করার জন্য এসকিউএল বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। এটাই আমার হচ্ছে আরেকটা আরো কি ছিল আমাদের এখানে, আমি যদি খেয়াল করি আমাদের কোয়েশ্চেন আনসার এবং কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে ফর্ম ফিল আপ বা হচ্ছে আমাদের স্প্রেডশিট, আমরা হচ্ছে এক্সেল বা এটা কিছু শিটের সাহায্যে আমরা কি ইন্টারাকশন করতে পারি। সেটা কি বলা আছে দেখো, ফর্ম ফিল আপ টাইপ আমরা যদি হচ্ছে নর্মালি জানি যে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি বা অনেক ধরনের ফর্ম হচ্ছে ফিল আপ করি এখন, তাই না? এখন এটা দেখো এখানে দেখা যাচ্ছে যে গো ফার্স্ট, গো ফাস্টার ট্রাভেল এজেন্সি বুকিং, আমাদের এখন একটা বুকিং এজেন্সিতে আমরা যদি হচ্ছে একটা ফর্ম ফিল আপ করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা ইন্টারাক্ট করতেছি ওই এজেন্সির সাথে। স্টার্ট ফ্রম দেখো দেওয়া আছে, দেন হচ্ছে ডেস্টিনেশন দেওয়া আছে, ভায়া দেওয়া আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নাকি, দেন হচ্ছে সিঙ্গেল নাকি হচ্ছে রিটার্ন, বা হচ্ছে সিট নাম্বার, এগুলো আর কি সবই আসলে এখানে ফর্ম ফিল আপের সাহায্যে আমরা করতে পারতেছি। ইন্টারাকশনটা এখানে হচ্ছে আর কি। এরপরে যদি আমরা একটু খেয়াল করি তাহলে স্প্রেডশিট, স্প্রেডশিটের সাহায্যে আমরা বিভিন্ন ইন্টারাকশন করতে পারি। যেমন এটা বলতেছে কি, যেমন বর্তমানে আমাদের মানে এখানে ফার্স্ট স্প্রেডশিট কি দেখো, দেখো ভিজিট এএলসি, তাই না? এটা তো এটা এটা বর্তমানে আমরা হচ্ছে এমএস এক্সেল শিট যেটা, সেটাই কিন্তু ব্যবহার করি বেশি, তাই না? ওকে, তো আমরা হচ্ছে স্প্রেডশিটটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি সফিস্টিকেটেড ভেরিয়েশন অফ ফর্ম ফিলিং। আমরা হচ্ছে ফর্ম ফিলিং, এই ফর্ম ফিলিং এর কাজটা আলটিমেটলি হচ্ছে আমাদের এই স্প্রেডশিটের সাহায্যে বা হচ্ছে এই টাইপ এর সাহায্যে আমরা হচ্ছে করতে পারি। ওকে, দ্যাট মিনস আমাদের হচ্ছে কমিউনিকেট করার মাধ্যম। যেমন আমরা যদি চিন্তা করি, আমরা যদি এই এখানে দেখি যে গ্রিড সেল, যে আমাদের যে সেল গুলো আছে ওগুলা, সেগুলো হচ্ছে কি যে কোনো একটা ভ্যালু অথবা কোনো একটা ফর্মুলা কন্টেন্ট করে, তাই না? আমাদের যে এক্সেল এরকম ফর্মুলা আছে না, রো বা কলাম গুলো, এরকম রো বা কলাম গুলোতে আমরা কি বিভিন্ন ভ্যালু রাখি, তাই না? ভ্যালু রেখে আমরা হচ্ছে বিভিন্ন ইয়া করি আলটিমেটলি। আমরা ওইখানে হয়তো ভ্যালু রাখতেছি অথবা বিভিন্ন ফর্মুলা রাখতেছি। ওকে, তো ফর্মুলা গুলা ওই ভ্যালু গুলোর উপর সেই ফর্মুলা মানে ভ্যালু গুলোর উপর কি ফর্মুলা গুলো হচ্ছে বিভিন্ন কাজগুলো আমাদের করে। তো আমরা হচ্ছে এইগুলার উপর আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি বা হচ্ছে যোগ করতে পারি, গুণ করতে পারি, বিয়োগ করতে পারি, এরকম অনেক অপারেশন আমরা হচ্ছে স্প্রেডশিটের সাহায্যে করতে পারি। তো এটা এখানে বলা আছে যে আমরা ইন্টারাকশন করতে পারি এর সাহায্যে। দেন হচ্ছে উইম্প ইন্টারফেস যেটা ছিল, যে উইন্ডোজ আইকন, মেনু এবং হচ্ছে কি পয়েন্টার্স। ওকে, তো এই ডাব্লিউ এখানকার এই যে আইটা আইকন, এমটা হচ্ছে মেনু, যেটা আমরা আগে দেখছিলাম মেনু, এবং লাস্টে হচ্ছে পয়েন্টার। অথবা এটাও বলা যেতে পারে যে উইন্ডোজ আইকন মাইস এন্ড হচ্ছে পুল ডাউন মেনু। ওকে, আমরা হচ্ছে যে কোনো একটা ভাবেই এটাকে বলতে পারি। ওইটা নিয়ে যদি আমরা আলোচনা করি যে হচ্ছে আমরা উইন্ডোজ মানে আমাদের হচ্ছে কম্পিউটার ক্ষেত্রে অনেকগুলো উইন্ডো থাকে, তাই না? আমরা যদি কোনোটা ক্লিক করি হয়তো সেখানে একটা উইন্ডো আসে,
বা বিভিন্ন আইকন থাকে, বিভিন্ন মেনু থাকে, এরকম। তো তো আমরা হচ্ছে আইকন গুলোতে ক্লিক করতে পারি, মেনুগুলোতে ক্লিক করে পয়েন্টার বিভিন্ন ইয়ে করে কাজ করতে পারি আর কি। তো এখানে হচ্ছে যদি আমরা একটু দেখি যে হচ্ছে পয়েন্ট এন্ড ক্লিক ইন্টারফেস, আমরা হচ্ছে পয়েন্ট এবং ক্লিকের যদি আমরা ইয়ে চিন্তা করি, তাহলে মাল্টিমিডিয়া হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল, বা হচ্ছে ওয়েব ব্রাউজার। তো মাল্টিমিডিয়া কি করি, যে কোনো একটা জায়গায় হচ্ছে আমরা পয়েন্ট করে দেন ওইখানে হয়তো ক্লিক করছি, আমাদের মনে একটা ডিসপ্লে আছে, আমরা জানি হচ্ছে এখানে অনেক বাটন আছে মনে করুন, আমরা হচ্ছে যদি টাচ স্ক্রিন হয় তাহলে এই জায়গায় পয়েন্ট করে ওইখানে ক্লিক করে জাস্ট কাজ করতেছি। বা হচ্ছে যদি আইকন যদি হয় তাহলে বিভিন্ন আইকনের উপরে ক্লিক করে বা বিভিন্ন ম্যাপের ক্ষেত্রে হয়তো ক্লিক করে কোনো একটা কাজ করতে পারতেছি। তো এই কাজটা যদি আমরা হচ্ছে ক্লিক এবং পয়েন্ট এবং ক্লিকের সাহায্যে করি, তাহলে খুব সহজেই আমরা কিন্তু অনেক টাইপিং আমাদের বা হচ্ছে বিভিন্ন ইয়া সেগুলো কিন্তু রিডিউস হচ্ছে, তাই না? আমাদের মনে করো কমান্ড লাইনের সাহায্যে যে কাজটা করতে পারতাম এই পয়েন্ট এবং ক্লিকের সাহায্যে, তার থেকে অনেক অনেক সুবিধাতে মানে সুবিধাজনক ওয়েতে আমরা ওই কাজটা করতে পারতেছি। তো এরপরে হচ্ছে আমরা যদি দেখি যে 3 ডাইমেনশন ইন্টারফেস, যেটা যে আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে একটু দেখছিলাম যে আমরা ওইখানে একটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আমরা 3D পয়েন্টিং বা 3D ইন্টারফেস ইয়ে করতেছি। ওকে, আমরা মনে করো একটা মাউস ইউজ করতেছি, এটা হচ্ছে থার্ড ডাইমেনশন। বা হচ্ছে আমরা বিভিন্ন হ্যান্ড ইয়েগুলো ইউজ করতেছি, আমরা হেডসেট ইউজ করতেছি এইখানে। তো এইখানে যেমন হচ্ছে দেয়া আছে যে 3D ওয়ার্কস্পেসের ক্ষেত্রে ইউজ ইউজ ফর কি এক্সট্রা ভার্চুয়াল স্পেস, আমরা হচ্ছে 3D স্পেসে একটা ভার্চুয়াল স্পেসে কাজ করতেছি। ওকে, লাইট এবং অপারেশন গিভ ডেপথ, এবং মানে আমরা তো একটা স্ক্রিনের সাহায্যে যেহেতু সবকিছু মানে দেখতেছি, স্ক্রিনের উপর সবকিছু দেখতেছি, সেটা মূলত হচ্ছে আমাদের 3D মুভ ইয়ে করার জন্য, 3D এনভায়রনমেন্টটা ফিল দেওয়ার জন্য বিভিন্ন লাইট এবং ব্যবহার করা হয় এবং ডিসটেন্স থাকে। তো এই আমাদের যতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম মোটামুটি যে সেগুলো কিন্তু আমাদের কমন যে ইন্টারাকশন স্টাইল সেগুলো। ওকে, তো ওকে, এরপরে হচ্ছে আমরা যদি মুভ করি, ওকে, এরপরে হচ্ছে উইন্ডোজটা নিয়ে আর কি আলোচনা করা হয়েছে, যে আমাদের এরিয়া অফ স্ক্রিন দ্যাট বিহেভস অ্যাজ ইফ দে ওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো আমরা হচ্ছে যে উইন্ডোজ মানে আমাদের কম্পিউটার মানে আমাদের বিভিন্ন যে উইন্ডো ক্রিয়েট হয় সেগুলোর কথা একটু বলা হচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে দেখো এখানে এই উইন্ডোর মধ্যে কি কি থাকতে পারে, বিভিন্ন কন্টেন্ট কি বলে টেক্সট থাকতে পারে, বিভিন্ন গ্রাফিক্স থাকতে পারে। হ্যাঁ, উইন্ডোকে আমরা হচ্ছে রিসাইজ করতে পারি বা মুভ করতে পারি, আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে ড্র্যাগ করে সরাই সরাই ফেলতে পারি আর কি। এর হচ্ছে আমরা মাল্টিপল উইন্ডোজ দিলে আমাদের হচ্ছে ওভারল্যাপ হতে পারে, এবং আমাদের কিছু উইন্ডোজ স্ক্রল বার থাকতে পারে। হ্যাঁ, আমরা হয়তো মুভ করে 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 নিচে যাচ্ছি স্ক্রলিং করে করে, এরপর হচ্ছে টাইটেল বারও আমাদের এখানে থাকতে পারে। তো এগুলো জাস্ট উইন্ডোজ সম্পর্কে কি বলা আছে। তো এরপর হচ্ছে আইকন, আইকন সম্পর্কে যদি একটু বলি, আমাদের ওই যে WICS যেটা দেখলাম কি উইন্ডোজ আইকন মেনু এবং পয়েন্টার্স সেগুলো নিয়ে আর কি ইয়ে করতেছি। ওকে, উইন্ডোজ দেখলাম, আইকন আইকন বলতে হচ্ছে আমাদের ছোটখাটো পিকচার বা ছোটখাটো ইমেজ এগুলো নিয়ে আর কি আমরা কোনো একটা আইকন প্রকাশ করতাম, যে আমাদের হয়তো কোনো একটা ওয়েবসাইট আছে বা কিছু আছে, এটা আইকনটা এই এরকম। তো এটা দিয়ে মনে করো আচ্ছা আমরা র্যান্ডমলি কোনো একটা আইকন এখানে করলাম, যে এটা দিয়ে একটা মিনিংফুল ইনফরমেশন হইতে পারে, বা হচ্ছে ওই কোনো একটা অর্গানাইজেশনের ইয়ে হইতে পারে। ওকে, তো এখানে দেখো রিপ্রেজেন্ট সাম অবজেক্ট ইন দ্য ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে কিছু অবজেক্ট এখানে আইকন দ্বারা আমরা
রিপ্রেজেন্ট করতে পারি। Windows can be closed time, that means iconized. Icon can many or and various, তাই না? আমাদের আইকন অনেকগুলো হতে পারে, বা হচ্ছে রিয়েলিস্টিক বিভিন্ন রিপ্রেজেন্টেশনের জন্য আমরা হচ্ছে আইকন ব্যবহার করি, তাই না? তো এটা হচ্ছে জাস্ট আইকনের ব্যাপার। উইন্ডোজের মধ্যে আইকন হতে পারে। এবার হচ্ছে পয়েন্টারের ব্যাপারটা, যে আমাদের পয়েন্টার মূলত কি একটা খুবই ইম্পর্টেন্ট ইয়ার ব্যাপার। কারণ হচ্ছে দেখো WIMP, এটা হচ্ছে স্টাইল রিলাইজ অন পয়েন্টিং এন্ড সিলেক্টিং থিং। আমাদের উইন্ডো কি বলে আইকন, দেন হচ্ছে মেনু এবং পয়েন্টার যে ব্যাপারটা, এটা মূলত কি সিলেক্ট পয়েন্টিং এবং সিলেক্টিং এর উপরে হচ্ছে ইয়ে করে, তাই না? আমরা হচ্ছে যে কোনো কাজ উইন্ডোর ক্ষেত্রে আমরা কি এখানে কাজ করার জন্য পয়েন্টিং এবং সিলেক্টিং করতে পারি। মাউস দিয়ে তো হচ্ছে পয়েন্টিং সিলেক্টিং করি। দেন হচ্ছে এই যে দেখো ট্র্যাক প্যাড বলো বা জয়স্টিক বলো, হ্যাঁ ট্র্যাক বলো বা হচ্ছে কার্সার কি কিবোর্ড শর্টকাট, সেগুলো সবই মূলত আমাদের কি পয়েন্টিং এবং সিলেক্টিং এর মধ্যে পড়বে। তো এটা হচ্ছে পয়েন্টারের আমাদের উদাহরণ। মাউসের ক্ষেত্রে তো খুব সহজেই দেখতে যে পয়েন্টারটা কাজ করতেছে আমাদের। এখন এরপর হচ্ছে মেনু। মেনুটা আমরা আগেও একটু আলোচনা করলাম, তাই না? যে হচ্ছে চয়েস অফ অপারেশনাল সার্ভিসেস অফার্ড অন দি স্ক্রিন। স্ক্রিনের মধ্যে বিভিন্ন যে আমাদের ইয়েগুলো থাকে, অপারেশন বা হচ্ছে সার্ভিস থাকে, সেটা মূলত হচ্ছে আমাদের মেনু বোঝাচ্ছে। তো আমাদের বলছে রিকোয়ার্ড অপশন সিলেক্টেড উইথ পয়েন্টার। ওকে, আমাদের মেনুতে বিভিন্ন অপশন আছে, সেগুলো মূলত কি আমরা পয়েন্টারের সাহায্যে সিলেক্ট করতে পারি। এখানে প্রবলেমটা কি, যে মেনুতে হচ্ছে কি টেক এ লট অফ স্ক্রিন স্পেস। আমাদের হচ্ছে একটা স্ক্রিনের মধ্যে অনেক স্পেস নিয়ে নিচ্ছে এখানে। তো এখানে সলিউশনটা দিয়ে দিচ্ছে কি, আমাদের মনে করো যে অনেক একটা ছোট স্ক্রিনে যদি অনেক মেনু থাকে, তাহলে আসলে স্ক্রিন তো ছোট হয়ে যাবে, তাই না? ওখানে তো অনেক জায়গা নিয়ে নিচ্ছে, তো অন্য কিছু শো করাইতে পারবে না। তো এইরকম আর কি বোঝাচ্ছি। তো এখানে প্রবলেম সলিউশনটা কি, পপ আপ। আমরা হচ্ছে বিভিন্ন পপ আপ যে হচ্ছে উইন্ডো, সেগুলো কি ব্যবহার করবো। ওকে, যে মেনুটা কখনই আসবে যখন কি আমার হচ্ছে দরকার, আর দরকার আমি এটা হাইড করে রাখবো, তাই না? আমি এখানে ক্লিক করলাম, এখানে মনে করো ক্লিক করলাম, ক্লিক করে আমার হচ্ছে অনেকগুলো মেনু এখানে চলে আসতে পারে। আমি যে আগে থেকে সবগুলো এখানে দিয়ে দিই, তাহলে আসলে প্রবলেম, তাই না? এটাই আর কি আমাদের এখানে সলিউশনটা। কি এগুলো কি বোঝা যায়? কিছু এগুলো তো হচ্ছে মোটামুটি আমাদের রিয়েলিস্টিক এক্সাম্পলের সাথে মিলে, বোঝা যায় না? জি স্যার, বোঝা যায়। ওকে, তো এখানে হচ্ছে এই যে মেনু কিছু প্রকারভেদ দেওয়া আছে, বুঝছো? যে হচ্ছে পুল ডাউন মেনু। আমরা হচ্ছে মাউস হোল্ড করি, মাউসটা ওখানে ইয়ে করি, এবং অটোমেটিক্যালি কি একটা মেনু জাস্ট নিচে চলে আসে, তাই না? হভার করলেই চলে আসে। দেন হচ্ছে আর কি বলে ড্রপ ডাউন মেনু, যে আমরা হচ্ছে যদি ক্লিক করি, দেন হচ্ছে কোনো কিছু ওখান থেকে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসে আমাদের। দেন হচ্ছে ফল ডাউন মেনু, জাস্ট মুভ কি মাউস জাস্ট মুভস ওভার বার। আমরা হচ্ছে বারের উপর গেলে দেখবো অটোমেটিক্যালি মাউসটা ওই মেনুটার হয়তো কালার বা কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে ওইটা মেনু বারের কথা বলছে, টপ অফ দ্য স্ক্রিন নরমালি। এরপর হচ্ছে আমাদের ধর কন্টেক্সচুয়াল মেনু এফেক্টস, when you are পপ আপ মেনু, যে আমাদের হচ্ছে যখন কোনো একটা সিলেক্ট অবজেক্ট করতেছি, তখন হয়তো ওইটা দিয়ে আমাদের পপ আপ করতেছে। বা হচ্ছে পাই মেনু। পাই মেনু বলতে হচ্ছে ওই সার্কেলের মধ্যে আমাদের যে একটা মেনু থাকে এরকম দেখবো। আর এগুলো হচ্ছে বর্তমান খুব বেশি প্রচলন নাই। এরকম বিভিন্ন আহ আহ, বিভিন্ন কন্ট্রোলিং এর ক্ষেত্রে দেখবা যে এক সাইডে তোমার এরকম আছে, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, খুব সহজে সার্কুলার মেনু আর কি। আমাদের নর্মালি জানি যে হচ্ছে মেনু বার, এরকম এরকম মেনু বার থাকে। তো এখানে বিভিন্ন মেনু আবার কি সার্কুলারও থাকতে পারে, ওইটা একটু বলতেছে এখানে পাই মেনু। এবার হচ্ছে মেনু ক্যাসকেডিং মেনু থাকতে পারে। হ্যাঁ, ক্যাসকেডিং মেনু বলতে কি, যে আমরা ওই যে যখন আমরা রাইট ক্লিক করি ডেস্কটপের মধ্যে, তখন কি থাকে, রাইট ক্লিক করলে কি আসে আমাদের, যে ভিউ, দেন হচ্ছে নিউ, অনেক কিছু আসে, তাই না? ওপেন উইথ বিভিন্ন এটাও আসে। তারপর আমরা দেখবা এরকম কিছু অপশন থাকে, যেটাতে গেলে কি আবার সাইডে একটা এরকম মেনু বার চলে আসে আমাদের, তাই না? এরকম আসে কিন্তু, তাই না? বা হচ্ছে ওখান থেকে হয়তো তুমি একটা সিলেক্ট করবা, এবার এই সাইডে আর একটা ওখান থেকে মেনু বার চলে আসবে। ওটা বলছে হায়ারার্কিক্যাল মেনু স্ট্রাকচার, একটা থেকে একটা, একটা থেকে একটা, এরকম হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে আমরা হচ্ছে ক্যাসকেডিং বা হচ্ছে এটা বলতে পারি ক্যাসকেডিং মেনু। তো এটাই আর কি। এরপর হচ্ছে এখানে আমাদের
কিবোর্ড যে হচ্ছে অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেটর, সেটা আমাদের বিভিন্ন কি কম্বিনেশনের ইয়েতে হইতে পারে। যেমন আমরা মনে করো কোনো কিছু একটা কি প্রেস করতেছি, তার সাহায্যে কোনো একটা মেনু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা কোনো আমি একটা কি প্রেস করতেছি বা হচ্ছে মাল্টিপল কি প্রেস করতেছি, তখন হয়তো হচ্ছে কন্ট্রোল প্লাস লেটার, ওকে। আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি হয়তো কোনো একটা কাজ হবে, হ্যাঁ, বা কন্ট্রোল এফ প্রেস করলে বা কন্ট্রোল ভি প্রেস করলে আমরা কি জানি আমাদের হচ্ছে পেস্ট হয়, তাই না? আমাদের কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যায়। এরকম বিভিন্ন কাজ আমরা হচ্ছে হয়তো কিবোর্ড অ্যাক্সিলারেটরের সাহায্যে করতে পারি। এখানে মেনু ডিজাইন কিছু ইস্যু আর কি দেওয়া আছে, যে কোন ধরনের মেনু হবে, মেনুতে কি কি থাকবে, বা হচ্ছে কি ইউজ করব আমরা এখানে, কিভাবে গ্রুপিং করব, বা হচ্ছে অ্যাক্সিলারেশন কিভাবে করব এখানে কিবোর্ডের সাহায্যে, সেটা আর কি এখানে বলা আছে। মানে এরকম ইস্যু আসতে পারে আমাদের মেনু ডিজাইন করার ক্ষেত্রে। এরপর বাটন বাটন বলতে আমরা খুব সহজেই বুঝি যেটা, যে হচ্ছে ইন্টারেকশন একটা ওয়ে, যেমন ওই যে আমাদের সাবমিট বাটন এখানে দেওয়া আছে না, হচ্ছে আমরা এখানে অনেক কোনো একটা ফর্ম হয়তো ফিল আপ করতেছি, যেমন জেন্ডার দেওয়া আছে এবং হচ্ছে ইন্টারেস্ট দেওয়া আছে। তো সেটা ক্ষেত্রে দেখো এখানে এখানে মূলত কি, এটা কি বাটন বলি আমরা এই দুইটা, এটাকে এবং এটাকে কি বাটন বলি? রেডিও বাটন। উপরটা রেডি বাটন, পরটাকে বলি আমরা চেক বক্স, তাই না? জি 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 স্যার। চেক বক্স। এবং ফাইনালি কি আছে, আমরা হচ্ছে এখানে সাবমিট বাটন একটা আছে, সেখানে সাবমিট করতে থাকি। এবং বিভিন্ন বাটন আমরা হচ্ছে ইউজ করে ইন্টারাকশনটাকে আরো সহজ করতে পারি। এই দেখো রেডিও বাটন এখানে বলছে, বা হচ্ছে চেক বক্স, এরকম আরো অনেক ধরনের বাটন কিন্তু আমাদের আছে। রেডিও বাটনে কি মোর দেন ওয়ান সিলেক্ট হয় রেডিও বাটনে? আমরা যে গুগল ফর্ম ইয়ে করি নর্মালি, গুগল ফর্মে কি থাকে, আমরা ম্যাক্সিমাম সময় কি রেডিও জীবনে বাটন একটা ফিল আপ। হ্যাঁ যেমনটা সেট করতে পারি। হ্যাঁ। তো এখানে চেক বক্স যদি আমরা হিসাব করি তাহলে কি মোর দেন ওয়ান সংখ্যক সিলেক্ট করতে পারবো। ওকে, হচ্ছে টুলবার, আমরা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার যখন ইউজ করি তখন দেখবা যে অনেক টুলবার এখানে ইয়ে হতে পারে, সফটওয়্যার মধ্যে থাকতে পারে। তো এই টুলবার গুলো মূলত কি কাজ করে, যে আমাদের কমন যে অ্যাকশন গুলা সেগুলো হচ্ছে ফাস্ট অ্যাক্সেস করার জন্য সব কাছেই থাকে আর কি। টুলবার ছাড়াও কিন্তু আমাদের উপরের যে ইয়েগুলো থাকে ওগুলোর সাহায্য প্রত্যেকটা অ্যাকশন আমি করতে পারি। তো আমাদের উদ্দেশ্য কি টুলবারের উদ্দেশ্য হচ্ছে ফাস্ট অ্যাক্সেস করা, ওকে। ফাস্ট অ্যাক্সেস করা কমন অ্যাকশন গুলো, যেগুলো আমাদের কমন অ্যাকশন সেগুলো হয়তো খুব ফাস্টলি আমরা অ্যাক্সেস করতেছি। যেমন তুমি যদি পাওয়ার পয়েন্টেও খেয়াল করো, তাই না, যে পাওয়ার পয়েন্টের এখানে দেখো আমাদের এটা কিন্তু টুলবার, তাই না, এটা টুলবার, এখান থেকে আমরা খুব সহজেই যে কোনো ইয়ে করতে পারি। তো আমাদের অপশনগুলো সবগুলো আসলে তুমি অন্য খাতে যদি যাও, মেনুতে যদি যাও বা অন্য খাতে যদি যাও, তুমি সবই তো এখানে অনেক কিছু পাবা, তাই না? তো এখানে টুলবার তো থাকতেছে বিভিন্ন কমন ইয়া অপশন অ্যাক্সেস করার জন্য। এরপর হচ্ছে ডায়লগ বক্স, আমরা হচ্ছে বড় হয়তো একটা ডায়লগ বক্স দিয়ে করতে পারি। Okay, তো আমরা হচ্ছে এরকম একটা ডায়লগ বক্স দেখো, ইনফরমেশন উইন্ডো that pops up to inform of an important event or request information. যেমন আমরা যখন একটা ফাইল সেভ করি তখন অটোমেটিক্যালি আসলে হয়তো একটা কনফার্মেশনের জন্য আসে, বা কোনো একটা ফাইল যখন ডিলিট করতেছি আমরা, বা মনে করো তুমি যদি শিফট ডিলিট প্রেস করো তাহলে অটোমেটিক্যালি কি একটা পপ উইন্ডো চলে আসে, তাই না? তোমাকে বলতেছে তুমি কি আসলেই এটা ডিলিট করতে চাও কিনা পার্মানেন্টলি, বাইরে আমি কিছু। তো এটাই আর কি বলা, তো ইনফরমেশন উইন্ডো দ্যাট পপস আপ টু ইনফর্ম অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট। তুমি ডিলিট করতে চাচ্ছ, সেই একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, সেই ইভেন্টটা তুমি কি করবা, মানে অ্যাকচুয়ালি তুমি কি করতেছো, করতে চাইতেছো নাকি চাইতেছো না, সেটা আর কি এখানে কনফার্ম হচ্ছে। ওকে, যেমন এখানে দেখা যাচ্ছে when saving a file, a dialog box is displayed to allow the user to specify the file name and location. Once the file name is set, the box disappears. তো ডায়লগ বক্সের হচ্ছে এরকম বিভিন্ন কাজ, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্টকে নির্দেশনা করতে সাহায্য করে। এরপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। তো এখানে আমরা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি দিয়ে ইয়ে করি,
স্যার কথা আস্তে আস্তে আসছে। ওকে, তো ইন্টারঅ্যাক্টিভিটিতে আমাদের দেখো স্পিচ এন্ড ড্রাইভেন ইন্টারফেস বা হচ্ছে আমাদের যে ইন্টারফেস, যদি যেটা স্পিচ থেকে ইয়ে করা, সেটা মূলত হচ্ছে, যদিও বর্তমানে খুব র্যাপিডলি ইমপ্রুভ হচ্ছে, কিন্তু এটা এখনো তেমনটা পারফরমেন্স বেটার ভালো পারফরমেন্স দিতে পারতেছে না, তাই না? তবে অনেক জায়গায় আমরা ইউজ করি, যেমন হচ্ছে এয়ারলাইন্স রিজার্ভেশনের ক্ষেত্রে। এখানে হয়তো দেখো বলা আছে ইউ ওয়ান্ট টিকেট ফ্রম নিউ ইয়র্ক টু বোস্টন। তো আমরা হচ্ছে, তুমি কি টিকিট চাও নিউ ইয়র্ক থেকে বোস্টনে যাওয়ার জন্য? ইয়েস নো অপশন বা বিভিন্ন এরকম রিজার্ভেশনের জন্য আমরা এখনো এই ইয়াগুলা মানে স্পিচ ড্রাইভিং ইন্টারফেস ব্যবহার করি। লুক অ্যান্ড ফিল, তো মানে তুমি just দেখবা এবং হচ্ছে এখানে বিহেভ করবা। ওকে, যেমন লুক এন্ড ফিল এর মেইন কম্পোনেন্ট কি? অ্যাপিয়ারেন্স এন্ড হচ্ছে বিহেভিয়ার। তোমার কাছে সামনে চলে আসবে, তুমি দেখবা এবং ওই অনুযায়ী তুমি বিহেভ করো। ওকে, তাই জন্য বলছে যে উইন্ডো, মানে উইন্ডো আইকন, মেনু এবং পয়েন্টার যে সিস্টেম, সেটাতেও সেম এই মেনুগুলো ছিল। ওকে, তবে এখানে বলতেছে দেখো, যদি হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে ইউজ করি, সিস্টেম ইউজ করি, সেক্ষেত্রে হয়তো কি ডিফারেন্ট লুক অ্যান্ড ফিল চলে আসতে পারে। কে বলতেছে এখানে, এরপরে হচ্ছে আমরা ইনিশিয়েটিভ, কে ইনিশিয়েটিভ নিবে আর কি, সেটা বলতেছে এখানে। যেমন কোশ্চেন এবং অ্যান্সারের ক্ষেত্রে কোশ্চেন মানে অটোমেটিক্যালি কম্পিউটার ইনিশিয়েটিভ নিবে। সে বলতে চায় তুমি এই কোশ্চেন করতেছো, মানে এই কোশ্চেন করবে, সে এই কোশ্চেন করবে, এরকম। আর উইম্প যে ইন্টারফেস, সেখানে কি ইউজার ইনিশিয়েটিভ নিবে। ইউজার আসলে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করবে বা হচ্ছে আইকনাইজ করবে বা এখানে বিভিন্ন পয়েন্টিং করবে, ক্লিক করবে, এই কাজগুলো ইউজার করবে আসলে। এটাই বলা আছে কে আসলে ইনিশিয়েটিভ নেবে। ওই কোশ্চেন এবং অ্যান্সারের ক্ষেত্রে কম্পিউটার, এবং উইম্পের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আমাদের ইউজার। ওকে, ওকে, এরপর হচ্ছে ইরর এন্ড রিপেয়ার। এই ইন্টারেকশনটার কাহিনী হচ্ছে কিরকম, যে তুমি কোনো একটু ভুল করলা, ভুল করে মানে দ্যাট মিনস মেশিন যদি ভুল করলো, তখন অটোমেটিক্যালি, ওকে, মেশিন ভুল করলে অটোমেটিক্যালি কি আবার ওটা শুদ্ধ করে নিবে। যেমন আমরা হচ্ছে এই যে এটা বলতেছে যে হ্যালো, মানে জাস্ট মেশিন হতে বলতেছে তোমাকে, দিস ইজ দ্য গো ফাস্টার বুকিং সিস্টেম, হোয়াট ডু ইউ লাইক। ওকে, ইউজার তুমি বলতেছো কি আই এম টু ফ্লাই ফ্রম নিউ ইয়র্ক টু লন্ডন। তারপর হচ্ছে তখন সিস্টেমটা রেসপন্স করতেছে কি, তোমার লন্ডনটা হয়তো ঠিকভাবে ইন্টারপ্রেট করতে পারে নাই। তো ইউ ওয়ান্ট টিকেট ফ্রম নিউ ইয়র্ক টু বোস্টন, সে হয়তো লন্ডনকে কি সামহাও বোস্টন করে ফেলছে। তো ইউজার বলছে কি নো, তখন ও আবার কি কারেক্ট করতেছে কি, ইরর করার পর কি ভুল রিপেয়ার করতেছে কি, সরি প্লিজ কনফার্ম ওয়ান এট এ টাইম, ডু ইউ ওয়ান্ট টু ফ্লাই কি ফ্রম নিউ ইয়র্ক, ইয়েস। সে হচ্ছে প্রথম ঠিক করলো কি, তোমাকে একটা কি ঠিক করলো যে নিউ ইয়র্ক, দেন হয়তো তোমার বলবে যে ডু ইউ ওয়ান্ট টু ফ্লাই টু বোস্টন, তুমি কি বোস্টনে যেতে চাও, এরকম। তারপর হয়তো তোমার সে আর কি সেভাবে লন্ডনে যেতে চাও, সে সেভাবে ধীরে ধীরে কারেক্ট করবে। তুমি তখন বলছো যে ডু ইউ ফ্রম কি বলে ফ্লাই ফ্রম কি নিউ ইয়র্ক, তাহলে তখন বলছি হ্যাঁ আমি ফ্লাই করতে চাই নিউ ইয়র্ক থেকে। এখন হয়তো সে বলবে যে হচ্ছে হোয়াট ইজ ডেস্টিনেশন, সে তোমার ডেস্টিনেশনটা কোথায়, স্পেসিফাই প্লিজ স্পেসিফাই মি, এরকম কিছু যদি বলে, তখন তুমি হয়তো ডিরেক্ট একটা ওয়ার্ড ইউজ করতে পারবে লন্ডন, তাহলে সে হয়তো তখন খুব সহজেই বুঝতে পারলো আর কি। ওকে, তো এটা হচ্ছে ইরোর এবং হচ্ছে ইয়ে করা আর কি। ওকে, এবং রিপেয়ার করা। এরপর হচ্ছে কনটেক্সট আর কি। ওকে, যে আমাদের ইনফরমেশন ইন্টারাকশনটা অবশ্যই বিভিন্ন সোশ্যাল এবং অর্গানাইজেশন বিভিন্ন কন্টেক্সচুয়াল ইনফরমেশনের উপর, বিভিন্ন কন্টেক্সটের উপরে আমাদের এফেক্ট ফেলবে, তাই না? বা হচ্ছে এই ইন্টারাকশনটা এফেক্টেড হবে ওই বিভিন্ন কন্টেক্সটের দ্বারা। তো যে তুমি মানে এক জায়গায় হয়তো ইন্টারাকশন আছে, যে কন্টেক্সটে আছে সেই কন্টেক্সটের উপর তোমার একটা ইন্টারাকশন হবে, অন্য ক্ষেত্রে হয়তো তোমার অন্য কাজটা হবে আর কি। ওকে, হচ্ছে এখানে মোটিভেশন দেওয়া আছে, ফিয়ার, অ্যালিজিয়েন্স, তারপর হচ্ছে অ্যাম্বিশন, সেলফ স্যাটিসফ্যাকশন। ওকে, তো আমাদের হচ্ছে হয়তো ভয়ের ক্ষেত্রে একরকম হয়তো ইন্টারাকশন, তুমি যখন অ্যাম্বিশাস বা হচ্ছে যখন তোমার সেলফ স্যাটিসফাইড, তখন হয়তো তোমার এক ধরনের কনটেক্সট থাকবে আর কি। তো এই ক্ষেত্রে হয়তো তোমার অন্যরকম একটা ইন্টারাকশন হবে আর কি। তো এটাই বলতেছে যে ইন্টারাকশনটা অবশ্যই এফেক্টেড হবে বিভিন্ন সোশ্যাল এবং অর্গানাইজেশনাল যে কন্টেক্সট আছে তার দ্বারা।
এরপর এখানে যেটা বলা আছে যে এক্সপেরিয়েন্স, এঙ্গেজমেন্ট এবং হচ্ছে ফান। ওকে, তো এক্সপেরিয়েন্স কি, যে এখানে যেমন দেওয়া আছে হোম, এন্টারটেইনমেন্ট, শপিং। ওকে, তো এখানে বলছে নট এনাফ দ্যাট পিপল ক্যান ইউজ এ সিস্টেম। তো মানে এটা বলতেছে যে হচ্ছে সে সিস্টেম ইউজ করতে পারে এরকম না, তাকে অবশ্যই অবশ্যই কি সিস্টেম ইউজ করতে হবে আর কি। ওকে, বিভিন্ন হোমে যে বিভিন্ন হচ্ছে সিস্টেম গুলা বা এন্টারটেনমেন্ট পারপাস বিভিন্ন সিস্টেম গুলো বা শপিং এর ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম গুলো তারা অবশ্যই অবশ্যই কি ইউজ করবে বা হচ্ছে সিলেক্ট করবে। ওকে, দেন হচ্ছে সাইকোলজি অফ এক্সপেরিয়েন্স। তো এইখানেও মূলত হচ্ছে ফ্লো এটা মেনটেন করতে হবে এবং হচ্ছে অ্যাংজাইটি এবং বোর্ডমের ব্যালেন্সিংটা করতে হবে। ওকে, তো just এখানে বিভিন্ন এক্সপেরিয়েন্স আর কি শেয়ার করা এডুকেশনের ক্ষেত্রে হইতে পারে বা হচ্ছে ওয়াইডার এরকম এর থেকেও আর কি কোনো ইয়ের ক্ষেত্রেও বা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স গুলো দেখলাম সেই এক্সপিরিয়েন্স থেকেও যেমন হচ্ছে লিটারেসি, লিটারারি অ্যানালাইসিস বা হচ্ছে ফিল্ম স্টাডিজ বা ড্রামা, এগুলোর ক্ষেত্রেও এক্সপিরিয়েন্সের সাহায্যে আমরা বা এক্সপিরিয়েন্সের উপরে বেস করে ইন্টারেকশনটা চেঞ্জ বা হচ্ছে কাজ করতে পারি। তো এরপরে আমরা হচ্ছে দেখি যে ডিজাইনিং এক্সপিরিয়েন্স। ওকে, ডিজাইনিং এক্সপিরিয়েন্সটা কিরকম, যে এমন হচ্ছে এখানে যেমন ডিজাইনটা করা হচ্ছে রিয়াল ক্র্যাকারের ক্ষেত্রে চিপ এবং চিপফুল, ব্যাড চোক, দেন হচ্ছে প্লাস্টিক টয়, পেপার হ্যাট, পুল অ্যান্ড ব্যাং। ওকে, যেটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স, যেটা কিনা রিয়াল ক্র্যাকারের ক্ষেত্রে। ওকে, আমরা যদি ভার্চুয়াল ক্র্যাকারের ক্ষেত্রে দেখি যে ভার্চুয়াল ক্র্যাকার এরকম আছে, এটা হচ্ছে চিপ এবং চিপফুল, ব্যাড জোকস, ওয়েব টয় এবং হচ্ছে কাট আউট মাস, ক্লিক অ্যান্ড ব্যাং। ওকে, যে এটা হচ্ছে ভার্চুয়াল, এটা হচ্ছে রিয়েল না, সেহেতু আমরা হচ্ছে এটাকে প্রুভ করতে পারবো না, এটাকে হচ্ছে কি ক্লিক করতে হবে। ওকে, যেমন এর পরের পেজে ওকে, তো হচ্ছে দেখো আমাদের হচ্ছে ওইটা আর কি বলতেছে যে আমাদের ভার্চুয়াল ব্রেকার যেটা সেটা হচ্ছে চিপ এবং চিরফুল হচ্ছে ব্যাড জোক, দেন হচ্ছে ওয়েব টয়, কাট আউট মাস্ক এবং হচ্ছে ক্লিক অ্যান্ড ব্যাং। তুমি হয়তো কোনো কিছু ক্লিক করতে সাথে সাথে আর কি এখানে একটা ইয়ে চলে আসতেছে আর কি। ওকে, ওকে, তো হচ্ছে দেখো হাউ ক্র্যাকারস ওয়ার্ক, কিভাবে আর কি ক্র্যাকারসটা কাজ করে সেটা আর কি বলতেছে এখানে। যে সেন্ডার কি করতেছে, যে মনে করো একটা ওয়েব ফর্ম ফিল করতেছে, দেন হচ্ছে দেখো এখানে মেইল করবে সে টু এবং ফ্রম, এমনি হচ্ছে লিখে দিচ্ছে যে কোথায় মেইলটা যাবে এবং কোথা থেকে মেইলটা আসতেছে সেগুলো, দেন হচ্ছে রিসিপিয়েন্ট মেইলটা রিসিভ করলো। ওকে, এরপর হচ্ছে কি বলে তোমার ক্র্যাকারস পেজ যেটা আছে, হ্যাঁ, রিসিভ মেইলের মধ্যে, সেটা হচ্ছে অবশ্যই ক্লোজ হচ্ছে আপাতত। তো এরপরে হচ্ছে রিসিপিয়েন্ট যখনই ক্লিক করবে ক্র্যাকারস ওপেন হবে ধীরে ধীরে। ওকে, এবং যখনই ক্র্যাকারস ওপেন হবে মনে করো বিভিন্ন হচ্ছে যোগ বা লিঙ্ক থাকতে পারে এবং তুমি ওই লিঙ্কে ক্লিক করে সে তোমাকে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়াতে নিয়ে যাচ্ছে। এখন ইউজারের হচ্ছে কাজ হবে কি, যে সে সেন্টারের কাজ হবে সে হচ্ছে প্রোগ্রেস গুলা বা হচ্ছে ইয়েগুলো একটু নোটিস করবে। ওকে, যে কোথা থেকে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো হয়তো সে নোটিস করবে। যেটা ক্র্যাকারস কিভাবে কাজ করে সেটা আর কি দেওয়া, যে তুমি হয়তো মেইলের সাহায্যে এরকম ইয়ে করে পাঠিয়ে দিচ্ছ। ওকে, লিঙ্কিং করে। তো এখানে ওই রিয়েল ক্র্যাকারস এবং ভার্চুয়াল ক্র্যাকারসের মধ্যে ডিফারেন্সটা দেওয়া আছে। ওকে, দেন আমরা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন নিয়ে একটু আলোচনা করি, যে এখানে অনেক কনস্ট্যান্ট নিয়ে আমরা হচ্ছে দেখতে পারি, আর্গোনমিক্স, ফিজিক্যাল, লিগ্যাল এবং সেফটি, কনটেক্সট এবং হচ্ছে এনভায়রনমেন্ট, দেন হচ্ছে অ্যাস্থেটিক, ইকোনমিক, এরকম বিভিন্ন মানে ফিজিক্যাল ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন কনস্ট্যান্ট বা হচ্ছে বিভিন্ন কনসিডারেশন আমরা হচ্ছে নিয়ে আসতে পারি। তো ডিজাইনের কিছু ট্রেড অফ আমরা হচ্ছে অবশ্যই মেনটেন করবো, কারণ কি সবগুলো কনস্ট্যান্ট যেহেতু মানে কিছু কনস্ট্যান্ট যেহেতু কন্ট্রাডিক্টরি। ওকে, যেমন তুমি বেশি লাইট মানে যদি হচ্ছে মানে ইয়ে করতে চাও তোমার হচ্ছে মনে করো এখানে যে তোমার ইয়ে আছে, তোমাকে তুমি সেফটি বেশি দিতে চাচ্ছ। ওকে,
তো সেফটি যদি তুমি বেশি দিতে চাও সেখানে হয়তো তুমি বেশি অ্যাস্থেটিক করতে পারবে না। আমি ধরে নিলাম এরকম, তো বেশি সেফটি দিতে গেলে তোমার অনেক প্রসেসিং লাগবে, তুমি হয়তো বেশি কম্পিটিশন ফাস্ট করতে পারবে না। ওকে, তো এরকম যে প্রত্যেকটা যে আমার ফিজিক্যাল ইয়ে আছে, কনস্ট্যান্ট আছে, সেগুলো হচ্ছে আমার আমার যে হচ্ছে কন্ট্রাডিক্টরি হবে না, এরকম না, কন্ট্রাডিক্টরি হইতে পারে। তো এই ধরনের ট্রেড অফের ব্যাপারটা আসছে, তুমি কোনটা কতটুকু রাখবা, কোনটা হচ্ছে কিভাবে ইউজ করবা। ওকে, তো এটা আর কি যে উইদিন ক্যাটাগরিজ, একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে যদি আমরা চিন্তা করি, যেমন সেফটি। ওকে, তো সেফটির মধ্যে ফ্রন্ট প্যানেল এবং রিয়ার প্যানেলের ক্ষেত্রে আমরা হয়তো ফ্রন্ট প্যানেলটা ইউজ করতেছি অ্যাডাল্টের জন্য এবং রিয়ার প্যানেলটা ইউজ করতেছি চাইল্ডের জন্য। আর বিটুইন ক্যাটাগরিজ দ্যাট মিনস এখানে হচ্ছে অন্যান্য যে ইয়ে যেমন হচ্ছে আর্গোনমিক্স সাথে ফিজিক্যাল, বা ফিজিক্যালের মধ্যে ফিজিক্যাল না আর কি, বিটুইন একটার সাথে আরেকটা। তো এইটার মধ্যেও হচ্ছে আমাদের এই ট্রেড অফ, মানে কোনো একটা চুজ করতে হবে, হয়তো একটা তুমি বেশি রাখবা, একটা তুমি কম রাখবা, এরকম তোমাকে ট্রেড অফ করতে হবে। এরপর হচ্ছে ফ্লুইডিটি, এটা হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে ইয়া করে, সেটা মূলত হচ্ছে যে এখানে এখানে আমরা হচ্ছে তেমন দেখবো না, এটা চ্যাপ্টার 5 যদি আমরা দেখি তখন হচ্ছে এখানে দেখানো হবে এটা ফ্লুইডিটি। দেখো ইনফারসেকশন, আমরা হচ্ছে আগের কি ফোনগুলো যদি একটু খেয়াল করতাম, আমরা হয়তো একদিকে অপশন ইয়ে করি, অন্যদিকেও হয়তো আমরা হচ্ছে রিভার্স হইতে অ্যাকশন গুলো করতে পারি। ওকে, তো আমাদের দেখো যেমন ইয়েস নো বাটন থাকতো এখানে, বা হচ্ছে লেফট সাইড কন্ট্রোল থাকতো, বা হচ্ছে বিভিন্ন জয়স্টিক, এইখানে আমাদের হচ্ছে বিভিন্ন ইনভার্স, মানে ফোনের বাটন যদি দেখো, ওকে, তো হচ্ছে ইনভার্স অ্যাকশন গুলা এখানে হচ্ছে করতে হতে পারে, মানে ব্যাকিং অপশন গুলো আর কি, তুমি একটা ক্লিক করছো, তুমি ব্যাক করে অন্য একটা ক্লিক করতেছো। এই দেখো এখানে ইয়েস, তুমি ইয়েস করতেছো এবং এখানে কি নো করতেছো, জাস্ট ইনভার্স অপশন। এরপর হচ্ছে স্প্রিং ব্যাক কন্ট্রোল। ওকে, যে আমাদের হয়তো দেখো ওয়ান শট বাটন, একটা বাটন হয়তো একসাথে ইয়ে করছে, বা একটা জয়স্টিক হয়তো একটা বাটনে বিভিন্ন কাজ বা হচ্ছে ইয়ে করতেছে। ওকে, তো এইখানে গুডটা কি হচ্ছে লার্জ সিলেকশন সেট, না সিলেকশন সেটটা যদি বড় হয় সেক্ষেত্রে হয়তো স্প্রিং ব্যাক কন্ট্রোলটা ভালোভাবে কাজ করবে। আর তোমার যেটা হচ্ছে ব্যাড কোথায়, তো হিডেন স্টেট, যদি বিভিন্ন হিডেন স্টেট এখানে থাকে তাহলে তোমার সেটা তোমার জন্য আর কি মানে সেখানে ভালো সলিউশন বা হচ্ছে ভালো ইয়ে দিবে না আর কি। ওকে, স্প্রিং ব্যাক কন্ট্রোলটা জাস্ট এইটাই আর কি করতেছে, যে হচ্ছে আমাদের বিভিন্ন ওয়ান শট যে বাটন গুলা বা বিভিন্ন জয়স্টিক গুলা, সেগুলো একটা এক্সাম্পল হিসেবে এখানে থাকতেছে আর কি। ওকে, এরপর হচ্ছে দেখো ডিস্ক কন্ট্রোলার, এখানে ছোট ছোট টাইনি বাটন আছে, এই বাটন গুলো হয়তো বিভিন্ন স্প্রিং ব্যাক, জাস্ট আমরা হচ্ছে প্রেস করে যখন ছেড়ে দিচ্ছি তখন অটোমেটিক্যালি কি আবার হচ্ছে ওইটা মানে আগের পজিশনে চলে আসতেছে। অন অফ সুইচ, অন অফ বলতে আমরা যেমন মানে ল্যাপটপে যে কোনো একটা বাটন তুমি কিবোর্ড যদি তুমি প্রেস করতে অটোমেটিক তো সেটা আবার উঠে যায়। ওকে, সেটা আর কি, সেটার সাহায্যে আমরা হচ্ছে কন্ট্রোলিং করতে পারি। ওকে, স্প্রিং ব্যাক করে তুমি প্রেস করলে অটোমেটিক্যালি আবার হচ্ছে আগের পজিশনে চলে আসলো, এরকম। দেন ফিজিক্যাল লেআউট, আমরা একটু গতিন হতে এরকম কিছু দেখছিলাম, যে আমাদের স্পেশাল কিছু মেশিন আছে, সেগুলো হয়তো আমাদের স্ট্রং রিলেশনশিপ বা হচ্ছে স্ট্রং কি বলে স্পেশালিস্ট, বা হচ্ছে কি বলে যারা একটু অভিজ্ঞ পার্সন তারা হয়তো এটা ব্যবহার করতেছে, বা সেই ক্ষেত্রে আমরা হয়তো ইয়া করতেছি আর কি। হ্যাঁ, এটা আর কি এখানে বলা আছে। দেন হচ্ছে কমপ্লেইন্ট ইন্টারফেস, দেন হচ্ছে দেখো এখানে এখানে কিছু আমাদের হচ্ছে মেকানিক্যাল বাটন আছে, এবং এটা হচ্ছে কিছু সার্কুলার বা হচ্ছে রোটারি নবস আর কি এখানে আছে। ওকে, তো দুইটা ক্ষেত্রে হয়তো বিভিন্ন কন্ট্রোলিং বা হচ্ছে বিভিন্ন আমরা ইয়ে করতেছি এখানে, এক একটা এক পারপাসে আমাদের হচ্ছে এখানে ইউজ হচ্ছে। দেন ম্যানেজিং ভ্যালু, তো এখানে দেখো যে যেটা বলতেছে যে পিপল ইউজ সামথিং ওনলি ইফ ইট হ্যাজ পারসিভড ভ্যালু। ওকে, অ্যান্ড ভ্যালু এক্সিডস কস্ট, মানে আমরা হচ্ছে কখন কোনো কিছু ইউজ করি যদি এটা হচ্ছে এটার একটা ভ্যালু থাকে, পারসিভড ভ্যালু থাকে, এবং আমাদের কি ওই ভ্যালুটা
কস্ট কে এক্সিড করে। তুমি এমন একটা ইয়ে কিনতেছো, মানে এমন একটা মনে করো আমাদের ডিভাইস বা যাই করো না কেন, তুমি এমন ভাবে করতেছো যেটা তোমার ভ্যালুটা ম্যানেজ করতেছে না, ভ্যালু তোমার এক্সিড করছে না কস্টকে, তাহলে তুমি কিনবা না। তুমি হচ্ছে অবশ্যই যখন একটা প্রোডাক্ট কিনবা তখন অবশ্যই তুমি চাবা যে তোমার তোমার যেন হচ্ছে ওই কি বলে তোমার যে কস্টটা তোমার প্রোডাক্ট কেনার সেটাতে তুমি যেন বেশি বেনিফিট পাও, তাই না? এরকমই আসলে আমরা একটা টার্গেট করি। তো তোমার যদি কস্টকে এক্সিড না করে ভ্যালুটা, তাহলে তুমি হচ্ছে কখনই ওই এটা ইয়ে করবে না। ওকে, কিছু এক্সেপশন থাকতে পারে, যেমন হ্যাবিট। ওকে, কারো অভ্যাস আছে এরকম, সে আহ, সে আসলে এটা বাধ্য, তার ভ্যালুটা ওখানে ব্যাপার না, তা সে তার এখন অভ্যাস হয়ে গেছে। ওকে, এটা আর কি ইয়ে বলতেছে, যেমন ভ্যালু নট নেসেসারিলি পার্সোনাল গেইন আর মানি। ওকে, সবসময় তোমার যে হচ্ছে পার্সোনাল গেইন বা মানিকে এক্সিড করবে বা এরকম কিছু নট নেসেসারি, এটা তো সবসময় আর কি নাও হইতে পারে আর কি। অনেক সময় অন্যান্য প্রায়োরিটি গুলা চলে আসতে পারে এখানে। তো এখানে ওই তোমার ভ্যালু এবং কস্টের ব্যাপারটা বলা আছে, যেমন হচ্ছে ফান একটা ভ্যালু হইতে পারে, গুড ফর আদার্স একটা ভ্যালু হইতে পারে। ওকে, কস্টটা আমরা হচ্ছে ডাউনলোড টাইম হইতে পারে, বা ডলার মানি, না কি বলে ডলার হইতে পারে, ইউরো হইতে পারে, বা লার্নিং এফোর্ট হইতে পারে। ওকে, তো যে কোনো একটাই হইতে পারে এই ভ্যালু গুলা, বা যে কোনো একটাই কস্ট হইতে পারে। তুমি অবশ্যই মনে করো একটাই তোমার ফান ফান কন্টেন্ট তুমি ডাউনলোড করবে। ওকে, এখন তুমি মনে করো 5 মিনিটের ফান কন্টেন্ট ডাউনলোড করার জন্য সময় লাগবে মনে করো 5 মাস। তো এটা তো আসলে কস্টকে এক্সিড করতেছে না, তাই না? তো এইটা হচ্ছে আমরা কখনো ডাউনলোড করবো না, এটা স্বাভাবিক। তো এরকম আর কি, তুমি একটা ফান কন্টেন্ট কিনতে যাচ্ছ, মনে করো এটা হচ্ছে তোমাকে 2 দিন এটা ভ্যালিডিটি, 2 দিনের বেশি এটা টিকবে না এরকম কিছু। আর তোমার এটা মনে করো $100, তো তুমি তো কখনো এটা কিনবে না, তাই না? এটা হচ্ছে $100 দিয়ে আমি 2 দিন মাত্র ইয়ে করবো, এটা তো হইতে পারে না। তো এইরকম কিছু আর কি, মানে ভ্যালু যেন হচ্ছে অবশ্যই কি কস্টকে এক্সিড করে, হ্যাঁ, সেটা আর কি খেয়াল রাখতে হবে। দেন এখানে হচ্ছে ডিসকাউন্টেড ফিউচার। দেখো আমাদের হচ্ছে রিয়েল লাইফের ক্ষেত্রে পিপল হচ্ছে কি করে, দেখো ইন রিয়েল লাইফে পিপল হেভিলি ডিসকাউন্ট ফিউচার ভ্যালু অ্যান্ড ফিউচার কস্ট। ওকে, তো আমরা হচ্ছে মানে ফিউচার ভ্যালু গুলো, ফিউচার কস্ট গুলো, এগুলো হচ্ছে বেশি কনসিডারেশন নিয়ে আসি না। এই জন্য প্রবলেমটা হচ্ছে কি, যে লার্নিং এর ক্ষেত্রে। ওকে, বা হচ্ছে এখানে বলছে নিড লো ব্যারিয়ার্স অ্যান্ড হাই পারসিভড প্রেজেন্ট ভ্যালু। তো মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, ব্যারিয়ার কম হবে, অবশ্যই অবশ্যই এটা দরকার, এবং হচ্ছে আমাদের বর্তমানে হাই যে হচ্ছে পারসিভড ভ্যালু, সেগুলো নিয়ে হচ্ছে আমরা বর্তমানে ইয়ে করি। বাট ভবিষ্যতের ক্ষেত্রে বা ওই ভবিষ্যতের কষ্টের ক্ষেত্রে এগুলো নিয়ে হচ্ছে আমাদের আর কি আমরা ডিসকাউন্ট করি, বা হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আমরা ইয়ে করি। তো এইটা আর কি, দেখো ইকোনমিক্স একটা ইয়ে দেওয়া আছে যে নেট প্রেজেন্ট ভ্যালু কি হবে, ডিসকাউন্টেড বাই 1+রেট ইয়ার্স টু ওয়েট। ওকে, আমাদের ডিসকাউন্টেড রেটটা কেমন, সেটা হচ্ছে কত বছর আমাকে ওয়েট করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে ভ্যালু আর কি আমাদের ইয়ে করতেছে, হ্যাঁ, মানে একটা কি বলে তোমার প্রেডিক্ট করতেছে আর কি, যেটা প্রেজেন্ট ভ্যালু কেমন, সেটা হচ্ছে ডিসকাউন্টটা বা কেমন, বা হচ্ছে রেটটা, বা হচ্ছে কিভাবে ওয়েট করতে হবে সেটা আর কি কেমন। ওকে, হচ্ছে ফিউচারের কথা আর কি, ডিসকাউন্টেড ফিউচার এক্সাম্পল দেয়া আছে এখানে, যে হচ্ছে বুক সার্চ এর ক্ষেত্রে হিউম্যান কম্পিউটার হচ্ছে ভ্যালু ফর পিপল হু হ্যাভ দ্য বুক, হু হ্যাভ দ্য বুক হেল্প ইউ টু লুক আপ থিংস। ওকে, দ্যাট মিনস আমরা হয়তো কোনো একটা মনে করো বই বা হচ্ছে কোনো কিছু একটা সার্চ করো, তাই না? তো এখানে আর কি ভ্যালু এবং কস্টের ব্যাপারটা চলে আসতে পারে আমাদের, যে আমি কতটুকু এফোর্ট দিচ্ছি, কতটুকু ডাউনলোড করার জন্য এফোর্ট দিচ্ছি, এবং এইটা কস্ট কে মানে এটা কস্ট এটা হচ্ছে, এবং এই কস্টের জন্য আমার ভ্যালুটা কিরকম আর কি, সেরকম এটা হচ্ছে কম্বিনেশন বা হচ্ছে ইয়ে থাকতে হবে আমাদের। হ্যাঁ, সার্চ রেজাল্টটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে বলতেছে বাট অলসো সেইস কি বাই মি, আমরা হচ্ছে সার্চ করি আমাদের কি ইয়ে করার জন্য, ফ্রিতেই হচ্ছে ইয়ে করার জন্য। তো এরকম দেখো আমাদের যখন সার্চ করতে করতে অনেক সময় দেখি বইটা অ্যাভেলেবেল, বাট এটা কি হয়তো এখান থেকে কিনতে হবে, হ্যাঁ, হয়তো ওটা $5 $10 এরকম $ডলার চাইছে, $30 $50 এরকম হয়তো আমাদের ডলার চাইতেছে। তো এটা হচ্ছে আমরা তখন আর কি আমাদের যে ওই ইয়েটা সেটা কিন্তু হচ্ছে আমাদের ভ্যালুড হইলো না আর কি, তাই না?
আমরা এতক্ষণ পর্যন্ত সার্চ করলাম, কষ্ট করলাম, বাট আমাদের ভ্যালু না। এখানে হচ্ছে ভ্যালু এন্ড অর্গানাইজেশনাল ডিজাইন, কোয়ারশন, ইন আমাদের হচ্ছে কালচারেশন, হচ্ছে এমার্জেন্স। কোয়ারশনের ক্ষেত্রে টেল দ্য পিপল হোয়াট টু ডু, ভ্যালু ইকুয়াল টু কি কিপ ইওর জব। ওকে, আমরা হচ্ছে কি করব সেটা হচ্ছে আমাদের ভ্যালু, কি আমার জবটা ইয়ে করবো সেটা হচ্ছে ভ্যালু। তো ইন কালচারেশনের ক্ষেত্রে দেখো এক্সপ্লেইন কর্পোরেট ভ্যালুস, হচ্ছে এস্টাবলিশ সাপোর্টস, এগুলো কি তোমাদের একটু জাস্ট দেখে নিও, খুব ইয়ে করে ডিটেলস কি ইয়ে করতে হবে না। হচ্ছে এমার্জেন্স, দেন হচ্ছে ডিজাইন প্রসেস সো দ্যাট ইন্ডিভিজুয়ালস ভ্যালু অর্গানাইজেশনাল ভ্যালু। ওকে, আমরা চাই অনুভব ডিজাইন করবো এমার্জেন্সির ক্ষেত্রে যে আমাদের ইন্ডিভিজুয়াল ভ্যালুটাই যেন আলটিমেটলি অর্গানাইজেশনাল ভ্যালুর দিকে আমরা হচ্ছে ইয়ে করি, তাই না, প্রডিউস করি। আমরা ইন্ডিভিজুয়াল যদি ভ্যালু আসে তাহলে এটা পুরো অর্গানাইজেশনের জন্য ভ্যালু ক্রিয়েট করবে। ওকে, এরকম কিছু মিন করতেছে এখানে। তো এটা এখানে জেনারেল লিসন যেটা সেটা বলতেছে কি ইফ ইউ ওয়ান্ট সামথিং টু ডু সামথিং, ওকে, আমরা যদি কিছু ইয়ে করতে চাই তাহলে কি মেক ইট ইজি ফর দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার ভ্যালুস। ওকে, মানে আমি যদি হচ্ছে কোনো কিছু করে নিতে চাই তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা ইজি করে ইয়ে করতে হবে এবং ওইটার ভ্যালু হচ্ছে অবশ্যই ঠিকভাবে আর কি বুঝতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের এই ওভারঅল আর কি একটা স্লাইড আর কি, হ্যাঁ, যেটা ইন্টারাকশনের মধ্যে ছিল, যে আমরা কিভাবে ইন্টারাক্ট করব কম্পিউটারের সাথে হিউম্যানের। ওকে, তো আমাদের হচ্ছে ওভারঅল তিনটা আমরা হচ্ছে স্লাইড আর কি আলটিমেটলি এইভাবে ইয়ে করলাম, যে এগুলা আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা ইন্টারাকশন নিয়ে আলোচনা করলাম এবং আমরা হচ্ছে আগে হিউম্যান নিয়ে আলোচনা করতেছিলাম। ওকে, তো আমাদের কিছু আরো স্লাইড এখানে দেখতে হবে, যে হচ্ছে আরো হচ্ছে এরকম কয়েকটা স্লাইড আর কি আরো আছে। ওকে, 4-5টার মতো। তো দেখি আমরা হচ্ছে কত দূর এটা ইয়ে করতে পারি। এখন আমরা 5টা স্লাইডের মতো আমাদের আছে, যেটা হচ্ছে আমাদের আরো পড়তে হবে আর কি। যাই হোক, এগুলো হচ্ছে একটু জাস্ট ডিরেক্ট, আমি তোমাদের মনে এগুলো আপলোড করি নাই, আমি দেখি তোমাদের এগুলো আপলোড করে দিব বাকিগুলো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে থাকে এটাই। স্যার আমাদের সিটি রেজাল্টটা দেওয়ার কথা ছিল আজকে। সিটি রেজাল্ট আজকে দেওয়ার কথা ছিল, তাই না? আমি তোমাদের এটা রেডি করছিলাম, পাবলিশ করা বাকি মনে হয়। স্যার পাবলিশ করে দেন। ওকে, ঠিক আছে, দেখি আমি আজকে ট্রাই করবো তোমার দেওয়ার জন্য। ওকে, আমার হচ্ছে মানে মার্কস টেস্ট সব ডাউনলোড করে রেডি, জাস্ট ডাউনলোড ইয়ে করে দিতে হবে। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ট্রানজেকশন